হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে পটলের আরেকটা নতুন রান্না করলাম। তো রান্নাটা কিভাবে করলাম দেখতে থাকো। এখানে দেখো, পটলগুলোকে আমি উপর থেকে একটু ছুলে নিয়ে তারপরে ভিতরে যে বীজগুলো আছে ওগুলো আমি বের করে নিয়েছি। তারপরে এখানে দেখো, দুধ দিয়ে ছানাটা বানিয়ে নিয়েছি আমি ঘরেই। তো ছানাটা এখন রেডি করে নিচ্ছি। তো এখানে একটু নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে দেখো পুরটা রেডি করে নিয়েছি। তো বুঝতেই পারছো কি বানাবো। তো দেখো, এখানে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে তাও একটু নুন হলুদ দিয়ে এখন পটলগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো পটলগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। তো আজকে পনিরের পুর ভরা পটল বানাবো। তো দেখো, এখানে পুরটাকে আমি পটলের ভিতরে ঢুকিয়ে তারপরে টুথপিক দিয়ে আমি সবগুলো রেডি করে নিয়েছি। তারপরে এখানে কাঁচা লঙ্কা আর টমেটো আমি একটা পেস্ট করে নিয়েছি। আর পটল যে ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন গোটা জিরে ফোড়ন। জিরে ফোড়নটা দিয়ে তারপরে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে একটু নেড়ে চিড়ে তারপর একটু বাকি মশলা অ্যাড করে দেব। আর হ্যাঁ, আমি যে পটলের পুরটা বানিয়েছি ওটার মধ্যে কিন্তু তোমরা চাইলে সর্ষে পোস্ত দিতে পারো। আমি দেইনি, কারণ অনেকটাই গরম পড়েছে, তার জন্য হালকাভাবেই বানাচ্ছি। তো এখানে দেখো, পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো। তো দেখো, মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তাই না? তারপর এখানে দেখো, পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে গেলে তারপর পটলগুলো দিয়ে দেবো। তো দেখো, ঝোলটা একটু ফুটে গেছিলো, তারপর এখানে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে একটু সময় ঢেকে রেখে দেবো। তো দেখো, হয়ে গেছে আমার পটলটা। তো এখন নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করে দেবো, আর একটু হালকাভাবেই নাড়বো, না হলে হয়তো ভেঙে যেতে পারে। তো দেখো, একটু হালকা করে গরম মশলা দিয়ে দিলাম, একটু চিনিও দিয়েছিলাম। তারপরে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে একটু রেখে তারপর নামিয়ে নেব। তো দেখো, আমার পুর ভরা পটলের দোরমার রেসিপিটা রান্না কমপ্লিট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।